নমস্কার বন্ধুরা। দেখো, আমি না দেশের বাড়িতে গিয়েছিলাম। তো ওখানে আমি একজন আমাকে দুটো অ্যাডেনিয়ামের চারা দিয়েছে। তো আমি সেই চারা দুটো নিয়ে এসে আমি এখন আমার যে পুরনো টব ছিল সেই টবেই আমি এগুলোকে বসিয়ে দিচ্ছি। তো এই টবের মাটিগুলো খুব শক্ত হয়ে গিয়েছিল, আমি একটু নিড়ানি দিয়ে খুঁচিয়ে একটু ঝুরঝুরে করে নিলাম। ঝুরঝুরে করে না নিলেও, আমি এর আগেও তোমাদের বলেছি, গাছের জন্য এরেশনটা ভীষণ জরুরি। তো সেই জন্য ঝুরঝুরে করে নিয়েছি মাটিটাকে, টাইট যেটা ছিল। তার সঙ্গে দেখো, তোমরা দেখতে পাচ্ছ ভীষণ কালো মাটিটা, গোবর সার দিয়েছি। আর এর সঙ্গে আমি অল্প একটু বালি মিশিয়ে দিয়েছি যাতে জিনিসটা একটু ফ্লাফি হয়। এইটা দেখো, আমার অনেকগুলো পটুলাকা আছে, অনেকগুলো কালার, কিন্তু আমার সাদা রঙটা কিন্তু মরে গিয়েছিল। তো এইটাও যার জন্য আমি নিয়ে এসেছি ওখান থেকে। এটা একটা ঝাড় মতো আমি তুলে এনেছি। তো তোমরা যখন লাগাবে তখন কিন্তু পটুলাকা এগুলোকে টুকরো টুকরো করে একটু বড় জায়গায় লাগাবে। আমিও লাগাবো, আমিও যেখানে পার্মানেন্টলি লাগাবো সেখানে টুকরো টুকরো করে লাগাবো। কিন্তু আপাতত আমার গাছটাকে বাঁচানোটা খুব জরুরি। তো সেই জন্য আমি এটাকে আপাতত একটা ছোট্ট দইয়ের ভাঁড়ে, অবশ্যই কিন্তু তলায় ফুটো করেছি, তোমরা কিন্তু ভেবো না যে এর তলায় ফুটো নেই, ফুটো আছে কিন্তু। তা সেটা করে আমি এটাকে আপাতত বাঁচানোর চেষ্টা করলাম। বেঁচে যাবে, এটা কোনো অসুবিধা নেই। এরপরে আমি একটা বড় চারি টবে টুকরো টুকরো করে এটাকে সুন্দর করে সাজিয়ে দেবো। তো তাহলে ঝাঁক ঝাঁক ফুলটা হবে, যেটা দেখতে ভালো লাগে পটুলাকার। এছাড়া আমি আর একটা, যেটা বললাম যে দুটো অ্যাডেনিয়াম এনেছি। তো আর একটা যে অ্যাডেনিয়াম, সেই অ্যাডেনিয়ামটা আমি এটাও বলবো আপাততই লাগাচ্ছি, কারণ দেখো এই চীনামাটির টবটায় লাগাচ্ছি। এটা তো আমি এক্ষুনি বাইরে রাখতে পারছি না, আমার বাইরেটা খোলা। তো সেই জন্য ভেতরেই আপাতত লাগিয়ে রাখছি। এই দুটোর কিন্তু একই রং। তো এই দুটো একই জায়গায় একইভাবে লাগিয়ে রাখলাম। তো এটা পরে আমি আবার বাইরে দিয়ে দেবো। তো অ্যাডিনিয়াম তো একটু বেড়ে যাবে, জানো, দেখো কি সুন্দর কেঁচো হয়েছে এর মধ্যে।